ন্যাটোর অভিযান। প্রাথমিক অপারেশন। সিনাই যুদ্ধের সময় ন্যাটো কর্তৃক কোনো সামরিক অভিযান পরিচালিত হয়নি। সিনাই যুদ্ধের সমাপ্তির পর প্রথম অপারেশন 1990 সালে অ্যাঙ্কর গার্ড এবং 1991 সালে এস গার্ড কুয়েতে ইরাক আক্রমণ দ্বারা প্ররোচিত হয়েছিল। দক্ষিণ পূর্ব তুরস্কের কভারেজ প্রদানের জন্য এয়ারবর্ন প্রারম্ভিক সতর্কীকরণ বিমান পাঠানো হয়েছিল এবং পরে একটি দ্রুত প্রতিক্রিয়া বাহিনী এই এলাকা মোতায়েন করা হয়েছিল। কসোভো হস্তক্ষেপ। 1999 সালে দক্ষিণ কসোভোতে টহলরত জার্মান সৈন্যরা মিত্রোভিকা কসোভো 2019-এ ইবার ব্রিজের সামনে কারাবিয়ানরে টহল শোভেতে বিচ্ছিন্নতাবাদী এবং আলবেনিয়া বেসামরিকদের উপর এর সার্বিয়ান নেতৃত্বাধীন ক্র্যাকডাউন বন্ধ করার প্রয়াসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 23 সেপ্টেম্বর 1998 সালে যুদ্ধবিরতির দাবিতে প্রস্তাবে 1199 পাস করে। আফগানিস্তানে যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র 11 সেপ্টেম্বর হামলার পর ন্যাটো প্রথমবারের মতো তার সম্মিলিত প্রতিরক্ষা নিবন্ধন আহ্বান করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের 11 সেপ্টেম্বরের হামলার কারণে ন্যাটো সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাটো সৈন্যদের 5 অনুচ্ছেদ আহ্বান করেছিল। অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো সদস্যর উপর আক্রমণ সবার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। ইরাক মিশন। আগস্ট 2024 সালে ইরাক যুদ্ধের সময় ন্যাটো প্রশিক্ষণ মিশন গঠন করে ইরাক মার্কিন নেতৃত্বাধীন জোট এর সাথে একত্রে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য একটি প্রশিক্ষণ মিশন ন্যাটো ট্রেনিং মিশন ইরাক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রেজলিউশন 1546 এর অধীনে ইরাক অন্তর্বর্তী সরকারের অনুরোধে প্রতিষ্ঠিত হয়েছিল। এডেন জলদস্যুতা। 17 আগস্ট 2009 সাল থেকে শুরু করে ন্যাটো সোমালি জলদস্যুদের হাত থেকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে সামুদ্রিক ট্রাফিক রক্ষার জন্য একটি অভিযানে যুদ্ধজাহাজ মোতায়েন করে এবং আঞ্চলিক রাষ্ট্রগুলির নৌবাহিনী এবং উপকূলীয়দের শক্তিশালী করতে সহায়তা করে। অপারেশনটি উত্তর আটলান্টিক কাউন্সিল দ্বারা অনুমোদিত হয়েছিল। সিরিয়ার গৃহযুদ্ধ। ন্যাটোর ধারা 5 এর ব্যবহার করার হুমকি একাধিকবার দেওয়া হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে তুরস্ক ছড়িয়ে পড়ার কারণে 7টি অফিসিয়াল আর্টিকেলে 4 এর মধ্যে 4টি পরামর্শের আহ্বান করা হয়েছিল।